ওমা, ও দিদু, এটা কি করছো? আজকে মা আর মেয়ে দুজনে মিলে লেগে পড়েছি বড়ি দিতে। বিউলির ডালের মশলা বড়ি। এই বড়ির স্বাদ যে একবার পাবে সে কিন্তু দোকানের সেই ভেজাল বড়ি কিনে খেতে আর তার মন চাইবে না। দোকানের সেই ভেজাল বড়ি না খেয়ে বাড়িতে খুব সহজে চটজলদি বিউলির ডালের বড়ি বানিয়ে নাও। অনেক দিন পর্যন্ত রেখেও কিন্তু খেতে পারবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের বড়ির রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে আমি 300 গ্রাম বিউলির ডাল 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর পরিষ্কার জলে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে তোমরা দেখতেই পাচ্ছ ডাল কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু ভেঙেও দেখালাম তোমরা। এরপর আমরা ডালটা সুন্দর করে পেস্ট করে নেব। মিক্সির জারটা যেহেতু ছোট তাই দুবারে আমি ডালটাকে পেস্ট করব। ডাল পেস্ট করার সময় আমার এখানে 2 চামচের মতন জল লেগেছে। খুব বেশি জল দিয়ে কিন্তু ডাল পেস্ট করবে না, তাহলে ডালটা পাতলা হয়ে যাবে, বড়িটা তখন আর দেওয়া যাবে না। শুধু ডাল দিয়ে মিক্সিটা চালিয়ে নিয়েছিলাম, তারপরে ডালটা পেস্ট হতে হতে আমার 2 চামচ মতন জল লেগেছিল। তো আমি এখানে দেখো দুবারে ডালটাকে পেস্ট করে নিয়ে ডালটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ডালটাকে আমাদের খুব ভালোভাবে ফেটাতে হবে। ডাল ফেটানো যত ভালো হবে বড়িগুলো কিন্তু তত বেশি ভালো হবে, তাই খুব ভালো করে কিন্তু ডালটা ফেটিয়ে নিতে হবে। আর ডালটা যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে দেখবে ডালটা বেশ ফুলেও উঠবে আর ডালের কালারটাও দেখবে চেঞ্জ হয়ে যাবে, মানে একদম পুরো সাদা কালার এসে যাবে। তো মিনিট 15 সময় ধরে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে গোটা জিরে আর 1 চামচ হিং। যেহেতু মশলা বড়ি বানাচ্ছি তাই জিরে আর হিংটা দিয়েছি। আরও একটা জিনিস দেবো, তবে সেটা এখন নয়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তবে অনেকেই বিউলির ডালের বড়িতে চাল কুমড়ো ব্যবহার করে। পাকা চাল কুমড়ো সেটাকে গ্রেট করে নিয়ে ভালো করে রসটাকে চিপে বার করে নিয়ে সেটা ব্যবহার করে। তবে চাল কুমড়ো দিয়ে বড়ি বানালে সেই বড়িগুলো দেখবে একটু টক ভাব থাকে। তো আমি চাল কুমড়ো ছাড়া হিং, জিরে আর একটা মশলা দিয়েই বানাবো। খুব ভালো করে আরও একবার ফেটিয়ে নিলাম। আর দেখো ফ্রেন্ডস, এই যে ডালটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য। এবার ছাদে চলে এসেছি, বড়ি দেওয়ার পর্ব শুরু। তোমরা চাইলে কিন্তু থালার মধ্যেও অল্প তেল মাখিয়ে থালাটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে বড়ি দিতে পারো। না হলে এইরকম ছাদের মধ্যে বসে পাতলা সাদা সুতির কাপড়ে বড়ি দিতে পারো, কখনোই কিন্তু রঙিন কাপড়ে বড়ি দেবে না। তো এইরকম দেখো আমি সাদা সুতির কাপড়ের মধ্যে বড়িটা দিয়ে দিচ্ছি, সেই জন্য কিন্তু ছাদে বসিয়ে এটা করতে হবে। এই বড়ি আপনারা ঝোলে খান বা চচ্চড়িতে খান, সবেতেই মোটামুটি খাওয়া যাবে এগুলো। দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু খুব একটা ভালোভাবে পটু নই, মায়ের মতন আমার বড়িগুলো কিন্তু হচ্ছে না আমি জানি, কারণ আমি আগে সেইভাবে কখনোই বড়ি দিইনি। তো অল্প সামান্য পারছি, তো সেটাই মায়ের হাতে হাতে করে দিচ্ছি। তো মা দেখো এখানে কত সুন্দর করে বড়ি দিচ্ছে, আর বড়িগুলো দেখবে এরকম দেওয়ার পর মুখের দিকটা একটু ছুঁচলো করে দিতে হয়। আর দেখো এখানে আমি যে জিনিসটা বললাম যে আরও একটা আমি জিনিস দেবো, সেটা হচ্ছে এখানে ভাজা লঙ্কা। এখানে 2টো গোটা শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে লঙ্কা গুঁড়োটা বাকি যে ডাল বাটাটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আরও একবার ফেটিয়ে নেব। এই সময় অল্প সামান্য একটুখানি জলও দিতে হবে, কারণ রোদের মধ্যে রেখে আমরা বড়িটা দিচ্ছি তাই একটু শুকিয়েও যেতে পারে। তো অল্প সামান্য জল দিয়ে খুব ভালো করে বড়িটা দেয়া হয়ে গেল। তবে তোমরা কিন্তু মশলা ছাড়াই বড়ি দিতে পারো, হিং বা মশলা তোমরা নাও দিতে পারো। অনেকেই আছে যারা হিং পছন্দ করে না, সেক্ষেত্রে শুধু প্লেন নর্মালভাবেই বড়ি দিয়ে দিতে পারো। আমাদের বড়ির শেষ পর্ব, বড়ি দেওয়া শেষ হয়ে গেল। কিন্তু এটা এখন শুকোতে টাইম লাগবে, 2 দিন মনে হয় লাগবে শুকনো হতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। 2 দিন খুব ভালোভাবে রোদ খাইয়ে নেওয়ার পর ফাইনালি দেখো বড়ির লুকটা। এখানে দেখো এটা হচ্ছে সেই মশলা বড়ি। এইখানে এই বড়িটাতে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো নেই, আর এই যে বড়িটা এতে কিন্তু লঙ্কার গুঁড়ো মেশানো আছে। মশলাদার ঝাল ঝাল
বড়ি তোমরা সহজে বাড়িতে কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারো। শীতকালে অনেকেই কিন্তু বাড়িতে বড়ি দিয়ে থাকে, কারণ শীতকালে বিউলির ডালটা একদম পুরো ফ্রেশ পাওয়া যায়, আর এই ডালের বড়ি বেশ অনেক দিন সংরক্ষণ করেও রাখা যাবে। তাই এই সময় কিন্তু বাড়িতে অনেকেই বড়ি দিয়ে থাকে। অল্প সামান্য করে একবার বানিয়েই দেখো না, যে কোনো তরকারিতে দিলে স্বাদ চরচর করে বেড়ে যাবে। দোকানের ভেজাল বড়ি না কিনে বাড়িতে খুব সহজে একদম বিশুদ্ধভাবে বড়ি বানিয়ে নাও। স্বাদে আর গন্ধে দুটোতেই কিন্তু ফাটাফাটি। তবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলো না।